এবং কুমিল্লা থেকে যুক্ত হবেন মাসুদ আলম। শুরুতেই যেতে চাই চট্টগ্রামে মাহফুজের কাছে। মাহফুজ, চট্টগ্রামে ঈদ যাত্রায় সড়কের চিত্র কেমন দেখছেন জানতে চাই। লাইবা স্বাভাবিক সময়ে আমরা যেটা দেখি, ঈদের ছুটি যখন শুরু হয় তখন বাড়ি ফেরা মানুষের ভিড়গুলো বেশি দেখা যায় বাস স্টেশন এবং রেল স্টেশনগুলোতে। তবে আজকে সকাল থেকে এখন পর্যন্ত আমরা সেই চিত্র, যে প্রচণ্ড ভিড়ের কথাগুলো বলি, সেটি আমরা এখনও দেখতে পাচ্ছি না। তবে এখন থেকে মূলত সেই ভিড় কিছুটা শুরু হয়েছে। বিশেষ করে গতকাল যেহেতু সবে কদরের রাত ছিল, মানুষ ইবাদত বন্দেগীতে মশগুল ছিলেন, ফলে বিশ্রাম নিচ্ছিলেন। এখন থেকে আস্তে আস্তে মূলত স্টেশনগুলোতে যাত্রীরা আসতে শুরু করেছে। তবে সেই ভিড়টি প্রচণ্ড ভিড় বলা যাবে না, যেহেতু ভিড় কম, যার কারণে বাসগুলোতেও সময় ক্ষেপণ হচ্ছে, অর্থাৎ নির্দিষ্ট সময়ে বাসগুলো ছাড়তে পারছে না, সিটগুলো ফিল আপ না হওয়ার কারণে। আমরা এই মুহূর্তে রয়েছে চট্টগ্রামের অলংকার বাস স্টেশন এলাকাতে, যেখান থেকে মূলত ঢাকা, উত্তরবঙ্গ, কুমিল্লা থেকে শুরু করে ফেনী সহ অন্যান্য যে সকল দূরপাল্লার বাসগুলো আছে সেগুলো এখান থেকে ছেড়ে যায়। আর এই জায়গাতে এখানে ভাড়ার ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করেছি, বিশেষ করে যারা দূরের যাত্রী হয়ে ঈদের ছুটি কাটাতে এবং পরিবার পরিজনের সাথে ঈদ উদযাপন করতে যাচ্ছেন, তারা বলছেন স্বাভাবিক সময়ের চাইতে প্রতিটি বাসগুলোতে, কাউন্টারগুলোতে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। বিশেষ করে যেখানে 300 বা 400 টাকার ভাড়া, সেখানে 500 টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। সেই জায়গাতে আমরা চালকদের সাথেও কথা বলেছি, তারা বলছেন যেহেতু বাসগুলো অনেক সময় ফিরতি পথে খালি আসতে হয়, ফলে কিছুটা ভাড়া তারা বেশি নিচ্ছেন। তো সব কিছু মিলিয়ে বলা যায় যে চট্টগ্রামের বাস স্টেশনগুলোতে, বিশেষ করে অলংকার এবং চট্টগ্রামের প্রবেশ মুখ সিটি গেট থেকে শুরু করে অন্যান্য যে স্টেশনগুলো আছে, সেখানে কিছুটা ভিড় এখন থেকে বাড়তে শুরু করেছে। দুপুর নাগাদ হয়তো এটি আরও বাড়বে, এমনটি বলছেন বাস কাউন্টার বা কর্তৃপক্ষ। এ ছিল আমার কাছে চট্টগ্রামের ঈদে ফেরা মানুষের যাতায়াতের সবশেষ তথ্য। মাহফুজ, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবারে আমরা একটু কুমিল্লায় যেতে চাই, সেখানে রয়েছেন সহকর্মী মাসুদ। মাসুদ, একটু জানাবেন, চট্টগ্রামে আমরা যেমনটি দেখতে পেয়েছিলাম যে সড়কে ঈদের যারা যাচ্ছেন, তো তাদের চাপ কিছুটা কম। আপনার এখানে কি অবস্থা, আর যানজটের কোনো চিত্র চোখে পড়েছে কিনা? লাইবা, পরিবার এবং প্রিয়জনদের সঙ্গে ঈদ করার জন্য আমরা দেখেছি যে যারা গড়মুখ মানুষ, তাদের চাপ রয়েছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার 104 কিলোমিটার অংশ জুড়েই মূলত স্বাভাবিকের তুলনায় গাড়ির চাপ রয়েছে, বা পণ্য পরিবহন থেকে শুরু করে যাত্রীবাহী পরিবহন, এই ধরনের যানবাহনগুলোর চাপ রয়েছে। তবে ঈদে ফেরা মানুষের চাপ বাড়ার কারণে পণ্য পরিবহনের তুলনায় ঢাকা থেকে চট্টগ্রামমুখী যে সকল গাড়িগুলো চলছে, তার বেশিরভাগই হচ্ছে ব্যক্তিগত এবং যাত্রীবাহী পরিবহন, বিশেষ করে দূরপাল্লার পরিবহন এবং স্বল্পপাল্লার পরিবহনের যানবাহনগুলো যাচ্ছেন। এই যে চাপ বাড়ার কারণে মহাসড়কের বেশ কিছু স্থানে আমরা দেখেছি যে প্রচুর পরিমাণে ধীরগতি রয়েছে, যেখানে ঢাকা থেকে কুমিল্লাতে আসতে বা 2 ঘন্টা কিংবা 2 ঘন্টা থেকে 2 ঘন্টা 20 মিনিট সময় লাগে, সেখানে চালকরা বলছেন যে সেখানে প্রায় 3 ঘন্টা এবং 3.5 ঘন্টার মতো সময় লাগছে, মানে অতিরিক্ত প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগছে। এতে করে বোঝা যাচ্ছে যে ধীরগতি ক্রমে বাড়ছে। একই সঙ্গে আমরা দেখেছি যে মহাসড়কে যে হটস্পট এলাকাগুলো রয়েছে, যেগুলোতে দুর্ঘটনা এবং যানজটে প্রবণ এলাকা, সে এলাকাগুলোতে ধীরগতির সঙ্গে যানজটও হচ্ছে, তবে সেটি স্থায়ী না হওয়ার কারণে ভোগান্তিটা এখনও কিছুটা কম। তবে এখানকার চালকরা বলছেন ঢাকা থেকে আসার সময় নিমসার কিংবা নারায়ণগঞ্জ অংশে, ওই অংশগুলোতে হচ্ছে তারা যানজট কবলে পড়ছেন। তবে কুমিল্লার যে দাউদকান্দি গোমতী সেতুর টোল প্লাজা, সেখান থেকে কুমিল্লা পর্যন্ত এখন পর্যন্ত তারা বলছেন যে যানজট নেই, তবে বাজারগুলোতে তাদেরকে ভোগাচ্ছে। বিশেষ করে
কুমিল্লার দাউদকান্দি, গরিপুর, ইলিয়টগঞ্জ এবং চান্দিনায় নিমসার বাজারগুলোতে থেমে থেমে জট সৃষ্টি হচ্ছে। একই সঙ্গে ক্যান্টনমেন্ট এবং আমতলী এলাকাতেও সড়কের সংস্কার কাজ শেষ না করার কারণে কিছু খানাখন্দ তৈরি হয়েছে, সেগুলোতে ধীরগতি এবং যানজট হচ্ছে। তবে সেটি নিরসনে হাইওয়ে পুলিশ সহ বিভিন্ন সংস্থা কাজ করছে। তো এ ছিল লাইভা। সড়ক মহাসড়কের ঈদ যাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।